একজন সরকারি কর্মচারীকে দুর্নীতিতে পরিণত করে। ক্ষমতা একজন ব্যক্তিকে দুর্নীতি করতে প্ররোচিত করতে পারে এবং যা আজ সমান্তরালভাবে করে এবং হয়ে যাচ্ছে। একজন কর্মচারী তার পদে বাড়তি সুবিধা এবং উপরি ইনকাম পাওয়ার ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার করে থাকে। সরকারি কর্মচারীরা প্রায় তাদের অবস্থান থেকে অতিরিক্ত সুবিধা লাভের জন্য ক্ষমতার অপব্যবহার করে থাকে। এক্ষেত্রে আমরা সর্বোৎকৃষ্ট উদাহরণ হিসেবে বলতে পারি সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের কথা। বিপরীত পক্ষ তার তো ছিল না দারিদ্রতা ও অভাবের সমস্যা, তাহলে এক্ষেত্রে কোন বিষয়টি মুখ্য আশা করি ব্যাখ্যা করে দিয়ে যাবেন। বিপরীত পক্ষ সুস্থ তদারকি ও জবাবদিহিতার অভাব একজন কর্মচারীকে দুর্নীতির দিকে ধাবিত করে। আজ আমরা দেখতে পাই দেশের প্রশাসনিক তদারকি দুর্বল চিত্র। যেখানে প্রশাসনিক তদারকি নেই সেখানে দুর্নীতি চিত্র অত্যন্ত ভয়াবহ, যা উদাহরণ পাসপোর্ট অফিস। নিয়মিত নজরদারিটা না থাকলে কর্মচারীরা বেআইনি সুযোগ সুবিধা নেওয়ার সুযোগ পায়। মাননীয় মডেলর আজ সরকারি চাকরিজীবীদের মাঝে নৈতিকতা এবং চাকরির প্রতি দায়বদ্ধতার অভাব রয়েছে। মাননীয় মডেলর অভাবে স্বভাব নষ্ট অথবা প্রয়োজন কোনো আইন মানে না। এই কথাগুলো চিরন্তন সত্য। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে উন্নয়নের একমাত্র প্রধান অঙ্গ দুর্নীতি। বিপরীত পক্ষ লক্ষ্য করি সরকারি চাকরিজীবীদের মানসিকতার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? অভাব, দারিদ্রতা নাকি দুর্নীতি? এক্ষেত্রে আমরা চাকরি বিদ্যালয়ে শিক্ষকদের দিকে নজর দিতে পারি। তাদের তো বেতন কম, কেউ কেউ নিম্নলিখিত পান্থাগুলোর অবস্থা তাদের তো পত্রপত্রিকায় টিভি চ্যানেলে তাদের নামে কিন্তু দুর্নীতির অভিযোগ পাওয়া যায় না। আসলে দুর্নীতি রোধে প্রয়োজন একমাত্র সর্বনিষ্ঠ মানসিকতা, চাকরির প্রতি দায়বদ্ধতা। আজ যারা দুর্নীতি করেন তারা হয়তো বলতে পারে যা বেতন তার থেকে বাজার মূল্যের সম্মুখীন হয়। এক্ষেত্রে আমি এবং আমার দল পরিষ্কার ভাষায় বলতে চাই যারা দুর্নীতি করে তাদের বেতন যদি 10,000 টাকা হয় তারা দুর্নীতি করবে, আর তাদের বেতন যদি 40,000 টাকাও হয় তারা দুর্নীতি করতে থাকে। এখন তাহলে কোনো বিষয়ের কারণে ওই চাকরিজীবী ব্যক্তি দুর্নীতিতে যুক্ত হলো সমাজে নাকি দারিদ্রতা ও অভাবে। আমাদের প্রতিপক্ষের তৃতীয় অবস্থা আজ মানসিকতাকে জোয়ার ভাটার পানি হিসেবে তুলনা করছে। একবার আসবে একবার যাবে না, কিন্তু মনে এখন তাদের মানসিকতা এমন হলে সকলের মানসিকতা এমন নয়। আজ আমরা চোখ খুলে দেখতে পাই আজ দেশের সারা দেশের দুর্নীতি চিত্র। কেন মাননীয় মডেলের আজ সালমানের রহমান থেকে শুরু করে আইনমন্ত্রী আনিসুল হক সকলে আজ দুর্নীতির সাথে যুক্ত। কেন? তারা কি দারিদ্র নাকি তারা অভাবের জড়িত? আপনারা আজ সরকারি কর্মচারীদের দুর্নীতির চিত্র তুলে ধরেছেন, কিন্তু আমি বলতে চাই সরকারি কর্মচারীরা তাদের প্রতি সরকার প্রতি বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস পায়, কিন্তু তারপরও তারা কেন আজ আজ কেন তারা দুর্নীতিতে যুক্ত? প্রচুরের বিপরীত। আর এত কিছু বলার পরও যদি আপনারা এই মনোভাবকে থাকেন যে জলনাবিক সাঁতার কাটি করে ছুটতে যাবো না, যেটুকু শুনবো সবকিছু স্বীকার করে পড়া, তাহলে আমাকে বলতে হয় সত্যি আমাদের। তাই আর এত কিছু বলার পরও যদি আপনারা শুধুমাত্র দারিদ্রতা এবং অভাবকে দুর্নীতি একজন সরকারি কর্মচারীকে প্রবৃত্ত করে এই বলে ধারণা দেন, তাহলে আমাকে বলতে হয় আপনারা সাহারা মরুভূমি ধরে পাড়ি দিতে যাচ্ছেন এবং প্রতিযোগী হিসেবে ব্যবহার করতে যাচ্ছেন শুধু এবং শুধুমাত্র অর্থকে, যা নিতান্ত একটি হাস্যকর বিষয়। তাই তো ত্বকের ক্ষেত্রে কল্পনা করে দুর্নীতিতে মুক্তি মেলাতে গেলে আমাকে আরো বলতে হয় দারিদ্র অভাবের দুর্নীতি একজন সরকারি কর্মচারীকে প্রবৃত্ত করে না। তবে একদিন আমরা বিশ্বের মুখে মাথা উঁচু করে বলতে পারবো সকল দেশের রানী ছেলে আমার জন্মভূমি।